আজকে আমার গীতা পাঠে সেকেন্ড অধ্যায়ের সাংখ্যযোগের যে শ্লোকটি হবে সেটির নাম্বার হলো 57। তাই এটা শুরু করার আগে একবার বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। চলুন আজকে আমার গীতা পাঠের সেকেন্ড অধ্যায়ের সাংখ্যযোগের 57 শ্লোক। য সর্বতান বিশেন সত্তৎ প্রাপ্য শুভাশুভম নাভিনন্দতি নাদেষ্টি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। য মানে যিনি সর্বত্র মানে সর্বত্র, অনবি সেহ মানে আসক্তি বর্জিত, তৎ তৎ সেই প্রাপ্য মানে লাভ করে, শুভ মানে ভালো, অশুভম মানে খারাপ, ন মানে না, অভিনন্দতি মানে প্রশংসা করেন, ন মানে না, দেশটি মানে দেশ করেন, তস্য মানে তার, প্রজ্ঞা মানে পূর্ণ জ্ঞান, প্রতিষ্ঠিতা মানে প্রতিষ্ঠিত। অনুবাদ: জড় জগতে যিনি সমস্ত জড় বিষয়ে আসক্তি রহিত, যিনি প্রিয় বস্তু লাভে আনন্দিত হন না এবং অপ্রিয় বিষয় উপস্থিত হলে দেশ করেন না, তিনি পূর্ণ জ্ঞানে প্রতিষ্ঠিত হয়েছেন। তাৎপর্য: জড় জগতে সব সময় নানা রকম উত্থান পতন ঘটে চলেছে, সেগুলি কখনো শুভ বা অশুভ হতে পারে। যিনি এ ধরনের উত্থান পতনে বিচলিত হন না, যিনি ভালো মন্দে প্রভাবিত হন না, তাকে কৃষ্ণ ভাবনায় অবিচলিত বলে বিবেচনা করতে হবে। মানুষ জড় জগতে থাকলে সব সময়ে শুভ অশুভ সম্ভাবনা থাকে, কারণ জড় জগৎটাই এই দ্বন্দ্বভাবের দ্বারা প্রভাবিত। কিন্তু কৃষ্ণ ভাবনায় একনিষ্ঠ ভক্ত কখনোই এই শুভ অশুভ দ্বন্দ্বের দ্বারা প্রভাবিত হন না, কারণ তিনি সর্বদাই ভগবান শ্রীকৃষ্ণের সেবায় মগ্ন। ভগবান শ্রীকৃষ্ণের প্রতি এই অনুরাগের ফলে তিনি জড় ইন্দ্রিয়ের প্রভাব থেকে মুক্ত হয়ে বিশুদ্ধ অপ্রাকৃত অবস্থায় অধিষ্ঠিত হন, যাকে পরিভাষায় বলা হয় সমাধি। আজকে আমার গীতা পাঠের সেকেন্ড অধ্যায়ের সাংখ্যযোগের 57 শ্লোক, 57 শ্লোক এখানে সমাপ্ত হলো। তাই অনেক সাবস্ক্রাইব করুন, অনেক লাইক করুন আমার চ্যানেলটি, আর সঙ্গে পুনরায় একবার বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।